যা সালামার নজল এলিমেন্ট সব কইলে গেল রে সালামার নজল এলিমেন্ট সব ঢিলা হয়ে গেল সালা কার সঙ্গে ধাক্কা লাইলে আমার নজল এলিমেন্ট যদি চলে যায় আমি ভালোবাসা নিয়ে ধুয়ে ধুয়ে জল খাবো কার সঙ্গে ধাক্কা লাইলে এই অশুভ ছেলে ঘরে মা বোন নেই হ্যাঁ ঘরে মা বোন নেই হ্যাঁ অশুভ ছেলে ঘরে মা নাই তো আমি হলাম কি করে আর শোনো মা থাকলে এই ব্যাপারটা করতে না আমার ঘরে আছে ওরে ভাঙা পায়ে খেলা করে ভাঙা পায়ে খেলা করে তোমার মন্ত্রী হলো মমতা লক্ষ্মী ভান্ডার শুরু হলো পশ্চিম বাংলায় লক্ষ্মী ভান্ডার শুরু হলো এই পশ্চিম বাংলায় ভাঙা পায়ে খেলা করে ভাঙা পায়ে খেলা করে তোমার মন্ত্রী হলো মমতা লক্ষ্মী ভান্ডার শুরু হলো এই পশ্চিম বাংলায় লক্ষ্মী ভান্ডার শুরু হলো এই পশ্চিম বাংলায় পশ্চিম বাংলার ক্ষমতা ওই আমার পেল মমতা আর ক্ষমতা তুলে দেওয়ার কারণে বাংলার জনতা লক্ষ্মী ভান্ডার শুরু হলো এই পশ্চিম বাংলায় লক্ষ্মী ভান্ডার শুরু হলো এই পশ্চিম বাংলায় মমতা দিদি সবার মুখে ফোটাছে হাসি কন্যাশ্রী সব্যসাচী পেরে ছেলে মেয়ে সকলে খুশি মমতা দিদি সবার মুখে ফোটাছে হাসি আর কন্যাশ্রী সব্যসাচী পেয়ে ছেলে মেয়ে সকলে খুশি সবার মাথার ছাতা হয়ে সবার মাথার ছাতা হয়ে দাঁড়িয়ে আছে বাংলার মেয়ে মমতা উন্নয়নে জোয়ার বইছে পশ্চিম বাংলায় উন্নয়নে জোয়ার বইছে পশ্চিম বাংলায় ভাঙা পায়ে খেলা করে ভাঙা পায়ে খেলা করে তোমার মন্ত্রী হলো মমতা লক্ষ্মী ভান্ডার শুরু হলো এই পশ্চিম বাংলায় লক্ষ্মী ভান্ডার শুরু হলো এই পশ্চিম বাংলায় আমার মূল নাম বিরোধের মন্ডল ঠিকানা বীরভূম দাসকল গ্রামে নিজের নামটি মিলন কুমার জানাই গো গানে
প্রসাদের কাছে আমার বাসনা, ও গুরুদেব তোমার চরণে আমার সাধনা। লক্ষ্মী ভান্ডার শুরু হলো এই সীমানায়, লক্ষ্মী ভান্ডার শুরু হলো এই সীমানায়। ওরে ভাঙা পায়ে খেলা করে, ভাঙা পায়ে খেলা করে তৃতীয়বার মন্ত্রী হলো মমতা। লক্ষ্মী ভান্ডার শুরু হলো এই সীমানায়, লক্ষ্মী ভান্ডার শুরু হলো এই সীমানায়। লক্ষ্মী ভান্ডার শুরু হলো এই সীমানায়, লক্ষ্মী ভান্ডার শুরু হলো এই সীমানায়, লক্ষ্মী ভান্ডার শুরু হলো এই সীমানায়, লক্ষ্মী ভান্ডার শুরু হলো তাই দাদা যেই লক্ষ্মী ভান্ডার শুরু হয়েছে, আর দেখুন মেয়েদের অবস্থা দেখুন, কত মেয়ে লক্ষ্মী ভান্ডার লড়াইতে লড়াইতে মেলা দেখতে চলে এসেছে। না না না, লক্ষ্মী ভাঁড় একবার খরাং খরাং করে ভাঁড় লড়াইতে লড়াইতে মেলা তলা এসে আগে আগে লাইন বাবা ব্যবস্থা দিয়েছে। কেন লক্ষ্মী ভান্ডারের টাকা সব ব্যাগে ভরা আছে, যদি পকেট মারে হয় তার জন্য কমিটি থেকে বাউন্ডারি ঘিরে দিয়েছে। আর আমাদের নারায়ণগোলা কোথায় গিয়েছে? ওহ, নারায়ণগোলা তো সামনে বসে আছে, না এদেরও ব্যবস্থা ভালো করে দিয়েছে, ফাঁকা মাঠ দিয়ে দিয়েছে, যেদিকে যাবে চলে যা, কোনো অসুবিধা না। কিন্তু এই লক্ষ্মী ভাঁড় লড়াইতে এসো না, তাহলে মমতা ব্যানার্জি যা সেবিক পুলিশ দিয়েছে ওরা নীল ডান্ডা ঠাড়ো করেই আছে। একবার যেই লক্ষ্মী ভান্ডারের কাছে যাবো পোঙাতে বেরিয়ে চোঙা ঠাড়ো করে দেবে। তাই দাদা আমিও মেলা দেখতে এসেছি, কিন্তু আমি ফেসবুকে লাইন করে মেলা দেখতে এলাম, মা ফুলোরা মেলা দেখতে। তাই এত লোকজন হয়েছে, মেলার ফাঁকা আমার ভালোবাসা কোথা হারিয়ে গেল এখনো খুঁজে পেয়েছি না। গরিবের ছেলে চাকরি কর করে মুড়ি ভরে নিয়ে এসেছি, দেখলাম ফুলোরা মেলাতে যাব, দুটো চটপটি কিনে দুজনাতে বসে বসে গান শুনবো, মেলা দেখবো। কিন্তু আমার ভালোবাসা যেই পালিয়ে গেছে, চটপটে মাকা মুড়ি মেয়ে গেল। ভালোবাসাকে কোথা খুঁজে পাবো? আরে যেদিকে সামনের দিকে তাকাইছি সব তো জেডি খোগো মুখ রে। না না, আমার সেই গোড়াকু মাজা মুখটা কোথা লাগাইলো রে? এ ভালোবাসা কোথা গেলে একবার সারা দে রে। ওই আমার ভালোবাসা হারিয়ে গেল মা ফুল্লোরারি মেলাই রে। মনটাই আমার কেমন কেমন করে, তারা পোটানো মুচলি। ওই আমার ভালোবাসা হারিয়ে গেল লাভপুরের মেলাই রে। মনটাই আমার কেমন কেমন করে, মনটাই আমার কেমন কেমন করে। ওরে ভালোবাসা, একে তো দেশের মেয়ে ছেলে কম, ছেলের বাবা দেখি গামছাতে মুড়ি বেঁধে গরু খোঁজার মতন মেয়ে খুঁজতে হয়েছে রে। ওরা আমি কত পয়সা করে লাইন লাগাইলাম ফেসবুকে, আমি নেট ফুরিয়ে তোর সঙ্গে প্রেম করলাম, কোথা হারাইলে একবার দেখা দে রে। কোথা বসে আছিস তুই চাদর ঢাকা নিয়ে রে, একবার ফাঁকে দেখা দে না রে, একবার ফাঁকে দেখা দে না রে। আমার ভালোবাসা হারিয়ে গেল লাভপুরের মেলাই রে। মনটাই আমার কেমন কেমন করে, মনটাই আমার কেমন কেমন করে। না সারা মুড়ি যতক্ষণ মেয়াবে ততক্ষণ আমি খুঁজবো। মুড়ি যদি একবার চেমসে যায় তাও আমি সকাল পর্যন্ত বসে থাকবো। ভালোবাসা না নিয়ে আমি দেখছি না সালা আমার রায় বড় নামও হয়েছে না। তাই দেখি কোন দিকে গেল, দেখে একটু ঠাকুর তালা দিয়ে দেখে আসি। মেয়ে ছিল তো ঠাকুর দেবতার ভক্তি বেশি। ওই আমার ভালোবাসা হারিয়ে গেল মা ফুল্লোরার মেলায় রে। আমার কেমন কেমন করে, মনটাই আমার কেমন কেমন করে। এখানে মেলা দেখতে এসেছি, কিন্তু বেটা ছেলের এত অত্যাচার, মেলা দেখবো না, ভয় লাগছে। রাত হয়ে গেছে, বাড়ি চলে যায়। আর তো আর বোলপুরে বাস পাবো না, কোনো টোটো দেখি ভাড়া করে চলে যাব। কি করবো, একটু এগিয়ে যাই।
আর বাস আছে? নেই। মোটরসাইকেল আছে? মোটরসাইকেলে যাবো না বাবা, তোমরা ভালো নয়, তোমরা খুব বদমাস। ভালো লোক দেখে যদি টোটোওয়ালা পায়, টোটোওয়ালাকে বলবো আমাকে বোলপুরে পৌঁছে যেতে। কেন সারা রাত এই মেলাতে আমি থাকবো না। বেটা ছেলে বিশাল অত্যাচার, মেয়ে ছেলে একা কোথাও যেতে পারছে না। মেয়ে ছেলেকে দেখলেই একেবারে ছেলেগুলো যে কি করছে, কোনো দোকানে নেই, শুধু মেয়ে ছেলে পেছনে পেছনে ঘুরছে। ভালো হোক খারাপ হোক, আর মেয়ে ছেলে হলে তো বলার কথাই না, সে বিয়ে হয়ে গেলেও ছাড়বে না, ছেলের মাকেও ছাড়বে না। তাহলে এরকম অবস্থা, তাহলে একা একা ঘুরে কি করব? দেখি কোনো মেয়ে ছেলে যদি পাই তার সাথে বাড়ি চলে যাব। বৃষ্টি যখন পড়ে রে খেপি তোকে মনে পড়ে রে, বৃষ্টি যখন পড়ে রে তোকে মনে পড়ে রে, কোথা আছিস লুকিয়ে আর তো জোসাই না রে, বৃষ্টি যখন পড়ে রে খেপি তোকে মনে পড়ে রে। না 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 বাবা রে, না না, আমার ভালোবাসা কোথায় চলে গেল বাবু? এত টোটো পেলাম না। না। আপনি এগিয়ে যাই, দেখি ওই ঠাকুরতলায় যদি টোটো থাকে যাই তাহলে দেখি, ওখানে টোটো ধরে চলে পুকুরে যাবো। পা ধরে চলে যায়। যা সালামার নজর এলিমেন্ট সব গলে গেল রে, সালামার নজর এলিমেন্ট সব ঢিলা হয়ে গেল। সালা কার সঙ্গে ধাক্কা লাগলে আমার নজর এলিমেন্ট যদি চলে যায়, আমি ভালোবাসা নিয়ে ধুয়ে ধুয়ে জল খাবো। কার সঙ্গে ধাক্কা লাগলে? এই অশুভ ছেলে, ঘরে মা বোন নেই? হ্যাঁ ঘরে মা বোন নেই? হ্যাঁ, অশুভ ছেলে, ঘরে মা নাই তো আমি হলাম কি করে? আর শোনো, মা থাকলে এই ব্যবহারটা করতে না, না। আমার ঘরে আছে, ঘরে আমার মা আছে, আচ্ছা তাই? বোন আছে, দিদি আছে, পিসি আছে, মাসি আছে, সবাই আছে। ওই জন্য পরের মেয়েদেরকে এরকম ধাক্কা মেরে না গো, ঘরে আমার মা আছে, মায়ের জন্য ঘরে বাবা আছে, ঘরে আমার দিদি আছে, ঘরে আমার দিদির জন্য আমার জামাই বাবু আছে, ঘরে আমার মাসি আছে, ঘরে মাসির জন্য মেসে আছে, হ্যাঁ। আর তোর জন্য লাভপুরে মেলাতে আমি আছি। এই কথাটা আমি ঠিকই বললি নাই? চোরা কাছে এসে ঠিকই বললি নাই, চোরা কানে নিচে দেবো না পটাশ করে এক চর, ঠিক বলা বার করে দেবো। শালা বৈদ্য মেয়ে মনে হয়েছে গো, কি বৈদ্য মেয়ে তো? মেয়ের এদিকে নাই ওদিকে, আর হাওয়া বেরিয়েছে দুদিকে। এই, হ্যাঁ কোন দিকে হাওয়া বেরোচ্ছে? হ্যাঁ? কোন দিকে হাওয়া বেরোচ্ছে? কে 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 ঢাকা মারলো? কে ধাক্কা মারলো? কে? হ্যাঁ? কে ধাক্কা মারলো? আমার পকেটে হাত দিবি না, বেশ করেছি, আমার পকেটে হাত দিবি বেশ না। করেছি, হাত দিয়েছি। কি করবি? এই চোরা কি করবি রে? কি করবি? মারি না, এই তো মারলাম। তো মায়ের ছেলে নয়, খবরদার মা তুলবি না, তো বাবা ছেলে নয়, খবরদার বাবা তুলবি না। তো মায়ের দুধ দিয়ে মানুষ এনে মারবি না। তুল করে ছিঁড়ে দেবো দেখি। লে আমার পকেটে হাত দে। এই তো দিলাম, এই তো দিলাম, এই তো দিলাম। আমার পকেটে বারবার হাত দিবি না। আমি যদি তোর পকেট একবার ধরতে পারি, তোর পকেট ছিঁড়ে নিয়ে পালিয়ে যাবো। একা আমার মাথা খারাপ হয়ে গেছে। এই, হ্যাঁ। এই মেয়ে ছেলে পকেটে হাত দিবি, এত বড় তা সাহস? তুই আমার পকেটে হাত দিচ্ছিস? ছোড়া আমার পকেটে হাত দিবি তুই? এই দিয়ে দেখ, দিয়ে দেখ। কেন কেন বাবা মা এই পয়সা ছোড়া দেয়, আমার দিয়ে পকেটে দেখ। হাত কেন হাত দেবো? আরে দিয়ে দেখ, দিয়ে দেখ একবার। দেখ। না আমি দিতে পারবো না, তুই দে, আমাকে নিতে ভালো লাগছে, তুই দে, আমাকে নিতে ভালো লাগছে। একবারে অসভ্যতা করবে না। শালা বাবার জীবনে মেয়ে ছেলে তো আমার গায়ে কোনোদিন হাত দেয় না, মেয়েটা হাত দিচ্ছে কি মজা লাগছে রে। কে কে আগে ঢাকা মারলো? শোনো, মেয়ে ছেলের স্বভাব নাই কে কে যে ঢাকা- বেটার ছেলেকে ধাক্কা মারবে। কে মারলো? বেটার ছেলের স্বভাব, মেয়ে ছেলে দেখলে আপনি এগিয়ে চলে আসবে। দেশে এখন আইন বলে জিনিস আছে, হ্যাঁ আছে। এখন রাত দিন হচ্ছে, এখন চাঁদ সূর্য হচ্ছে। হ্যাঁ ওরে আমার দোষ যদি থাকে, আমি হ্যাপি চুল ছিঁড়ে দিয়ে পালিয়ে যাবো। আচ্ছা। মেয়ে ছেলে মানুষ হয়তো বাটি কিনবে, নাই কাটার কিনবি। হ্যাঁ আর তোর যদি দোষ থাকে, হ্যাঁ। এই ফুলের মেলাতে তোর গুদুম গরম করে ছেড়ে দেবো। তাই নাকি? লে ফের ফেতে থাকা। আরে বাপের বিটির মতো দেখিয়ে দাও, দেখা। তোমাদের মতো অসভ্য আমরা নই। দেখা। হ্যাঁ তাই হবে। তার জন্য বলে মেয়ে ছেলে 12 হাত কাপড় ল্যাংটো। আমি যত উঁচু চাবো তেলে তো মজাই লাগে, লাগা কেন? আমার মজাই লাগে। দেখে আসবি না, কেন? দেখে এলে কি হবে? দেখে এলে অরিজিনাল ঢাকাটা হবে না। তুই আমাকে দেখে নিস, আমি তোকে দেখে নি। হ্যাঁ, তাই তো। যাই একটু পুকুরে পা দিয়ে দেখিতে পারবো। যাই একটা টোটো পেলে টোটোওয়ালা আবার মাইলো বুককে বুকটাকে কে ঠকাইলো?
কে ঢাকালো? বুকে বুকটাকে কে ঠেকাইলো? কে ঢাকালো? অশুভ মেয়ে ছেলে, দেহর কোনো কন্ট্রোল নাই, একবারে আপ ডাউন শরীরে রাস্তায় বেরিয়ে পড়েছে, এসে ধকাম করে ধাক্কা মেরে দিচ্ছে একবারে। একে দেহটা কে ঠেকাইলো? কে মেরেছে? দেহর কোনো কন্ট্রোল, একবার ডাল ফাঁকড়ে ইনকে বাইকু চলে আসে। অসভ্য ছেলে, দেখছিস না মেয়ে ছেলে আসছে? মেয়ে ছেলে এলে 10 হাত দূরে থাকবি না ছোড়া, নাহলে মেয়ে ছেলের যা ডাল ফাগড়া আছে এবার সামনে যদি পড়ে যাস এবার চোখ মুখ ফাটিয়ে দিয়ে চলে যাবে। ডাল ফাঁকড়া বেশি বাইর করে আইবি না। অসভ্য ছোট লোক। আমার কাছে চাকু ভরা আছে, ওই ডাল ফাঁকড়া কলম চারা করে দেবো। ধাক্কা লাগলো তো এবার খটাস করে লাগলো না কাটের মতন গো। এমন কলম চারা করবো গেন্দা গাছে তেঁতুল ধরে ছেড়ে যা দেবো। যা, গেঁদা গাছে কোনোদিন তেঁতুল ধরে না। আরে খেপি, কি তোর সঙ্গে যখন ধাক্কা লাগলো আমার হ্যাঁ মনে হচ্ছে তুলোর বস্তার সঙ্গে ধাক্কা লাগছে, আর আমার সঙ্গে তোর যখন ধাক্কা লাগছে কিরকম লাগছে? শুকনো কাঠ, ওই যে শুকনো কাঠ ঢাক বাজায় ঠকাস ঠকাস করে সেরকম হয়েছে। শুকনো কাঠ? হ্যাঁ শুকনো কি কাঠের মতন লাগছিল? বেল কাঠ। হ্যাঁ শুকনো বেল কাঠ, শুকনোই হোক হ্যাঁ। আর জ্যান্তই হোক, হ্যাঁ বেল কাঠে কে থাকে জানিস? কে থাকে? বেল কাঠে বাবা জটাধারী চুপ করে জটা গুটিয়ে বসে থাকে, তাই নাকি? ওই জটা ঠারো করে যদি উঠে পড়ে হ্যাঁ জটাতে করে বেরিয়ে তোর খেপি ছাড়িয়ে দেবে। করে হেসছো না, আমি কম বদমাস মেয়ে না। ওই বাবার জটা যদি ঠাড়ো হয়ে উঠতে পারে একবার জটায় গোড়ায় ধরবো আর ডগে ধরবো, আর জটাকে কি করবো জানিস তো? ওই ডগে আর গোড়াতে ধরে পটাশ করে চিড়ে দেবো। পটাশ মুখে ও আসবে চলে একবার আমার সাথে লাগতে আসবি না। কে ঢাকা লাগে? ও সব মেয়ে ছিল তোর সঙ্গে মেলা থেকে মুখটা খারাপ করে দিলি গো। ও সব আজে বাজে মেয়ে কোথা কা, আমার মেলা থেকে মুখ, আমার ভালোবাসা কোথা গেল বাবু? মানে এই তো মনে এর সঙ্গে এক চান লাগাবো মনে হলে তো পাত্তাই দিল না, আমাকে ছিঁড়ে ঘুরে দিয়ে পালিয়ে গেলো। যাই আমার ব্যাগটা নিয়ে পালিয়ে যাই। আমার ব্যাগটা কোথা গেল রে? তার জন্যই বলে চোরের মায়ের বলক বড় গলা রে। আসলে মেয়ে লাই তো পকেট মারের বাচ্চা রে, এই মেলা দেখতে আসে নাই পকেট মারতে এসেছে। আমার ব্যাগে 4-5টা চেন দেখে মনে করছে মাল করে ভালোই আছে, আমার বড় ব্যাগটা নিয়ে পালিয়ে গিয়ে একটা কুরকুরে প্যাকেট ফেলে দিয়ে পালিয়ে গেছে রে। শালা আমাকে নুনু ছেলে মনে করেছে কুরকুরে প্যাকেট দিয়ে ভুলেই পালিয়ে গেল নাকি? না, মেয়েটাটা ড্রেস পরেছিল মনে হচ্ছে বড় লোকের মেয়ে বটে, আর বড় লোকের মেয়েগুলা সোনা দানা বেশি পরে। ওরে সোনার ধার যদি 2-4টে থাকে, টাকা থাকলে কত মেয়ে বাজার যায় মুখ লাগিয়ে পড়ে থাকে। আমার ব্যাগে দুটো পুরনো জামা প্যান্ট আছে আর শুকনো চাটি মুড়ি আছে, ভালোই হইলে ভাই। হ্যাঁ লজ্জে মনে হচ্ছে না, এই শালা সে বৈদ্যদের মেয়ে হইতে পারে। আমি দেখেছি লাভপুরে, বড় বড় টাউনে, বোলপুরে বৈদ্যদের মেয়েগুলা ব্যাগে সাপ ভরে নিয়ে চলে আসবে, বাস স্ট্যান্ডে ডায়লগ লাগিয়ে দেবে জাম্বুনিতে বাস স্ট্যান্ডে, বলছে এই যে দাদা আপনাদের কারো যদি চান করতে নেমে পুকুরে জলে চান করতে নেমে যদি পেচ্ছাপ হয়ে যায় আমার কাছে মাদুলি নিয়ে যাবেন, ভালো হয়ে যাবে। এই যে দিদি কারো ছেলে কানে যদি পুঁছ হয় এই খরিদ সাপের লেজ কানে ভরে নেবেন, পুঁজ ভালো হয়ে যাবে। এই শালা বৈদ্যদের মেয়ে হইতে পারে, শালা আলকেউটের বাচ্চা ভরা থাকতে পারে। কাল সাপকে বিশ্বাস করা যাবে কিন্তু কলিকালের মেয়েকে বিশ্বাস করা যাবে না। আগে গাটা বেঁধে নি ভাই, লাফা ধাপানি কা ধা টোনাকি টোনাকি তিলি লিলি লিলি ভা, একে লাঠি 5-এর বোঝা, আমার নাম ঠনঠনে রোঝা। এমন ঝাড়া ঝাড়বো যাকে দেখাবে একবারে লাঘাটার ঝিলতলার ঘাটে। পেঁয়াজ মারিস না, পেঁয়াজ মারিস না, মায়াবিনী কাল লাগেনি, মাটিতে নেমে মা বোনেদের খেলা দেখা। ও পূজা দেহ গো দে গো চান সদাগর, তোর 6 পুত্র বিনাশ করলাম বালা লক্ষিন্দর। পূজা দেহ গো দে গো চান সদাগর, 6 পুত্র বিনাশ করলাম বালা লক্ষিন্দর। পূজা দেহ গো দে গো চান সদাগর, 6 পুত্র বিনাশ করলাম বালা লক্ষিন্দর। পূজা দে গো।
জলের মধ্যে রয় শামুকের ওপরে শামুক রেখে ঝিনুক ভেঙে খাই পূজা দেখো দেখো জানে সদাগর ছয় পুত্র বিনাশ করলাম বালা লক্ষ্মীন্দর পূজা যা সালামি দুন জাল কেউটে লেজে ধরে ফেলেছি এই শালা পতাকা বেরিয়ে গেল নাকি রে না আমার মনে হয় এই মেয়েটা বড় নাইলে রেলে চাকরি করে রে এই পতাকা দেখি রেল ডায়েরি করায় নাকি না তাহলে তো একটা ডান্ডা বান্ধা থাকতো এ মালটা কি মাল বটে বাবু আচ্ছা মেয়ে ছেলে আজে বাজে জিনিস ব্যবহার করো বাবু ভালো করে দেখি হ্যাঁ শালা আস্তে আস্তে গন্ধ হচ্ছে শালা আস্তে আস্তে গন্ধ হচ্ছে হ্যাঁ আমি বুঝতে পেরেছি শালা এইটা সেই মাছ ধরা ঘোগা রে আমার মনে হয় এই মেয়েটা লাঘাটার গাপাতে নদীতে ঘোগা পাইতে গেছিল রে ঘোগা পাইতে মাছ বিক্রি করে মেলা দেখতে এসেছে হ্যাঁ শালা ঘোগা ফাটিয়ে ফেলেছো তো আমার মনে হয় ল্যাটা মাছ পড়েছিল রে শালা ঘোগাতে এমন করে ঢুকে যাবো ঘোগা ফাটিয়ে ফেলেছে মেয়ে ঘোগা ভরে নিয়ে চলে এসেছে আর কাছে দেখে ও গোয়ারি নামই দুধে খরিস মাগো ঘরের মধ্যে রয় দুধ খুলিতে গেলে কুটুস করে খাই পূজা দেখো দেখো জানে সদাগর ছয় পুত্র বিনাশ করলাম বালা লক্ষ্মীন্দর পূজা এই শালা লাইলন টিকা বেরিয়ে গেল নাকি রে এই শালা লাইলন টিকা বেরিয়ে গেল নাকি রে হ্যাঁ বুঝতে পেরেছি এইবার মাঝে মাঝে গরম করছে তাই কোম্পানি থেকে নেটের এক্সাইজ গেঞ্জি বার করেছে রে ভালো হলে ভাই বাবা বলছিল আমার জন্য একটা এক্সাইজ গেঞ্জি নিয়ে আসি মেলা থেকে সাইজ হয়েছে নাকি দেখি বাবাকে দেবো ভাই তাহলে বাবা মাকে ভালোবাসে যাবা কালকে পয়সা দেবে মেলা দেখে আমার গায়ে হয়েছে নাকি দেখি এক্সাইজ গেঞ্জি আশ্চর্য জিনিস বাবু না না আমাদের কত কিছু নাই তাও তো ঢাকা বইছে না খালি এইসব মাল নিয়ে মেয়েগুলো অত যন্ত্রপাতি সামালে কি করে বাবু না আমার কত কিছু নাই তাও তো হাফ ঢাকা হাফ ফাঁকা হয়ে যাচ্ছে খালি মেয়েরা এত যন্ত্রপাতি সামালে কি করে আমার ব্যাগটাই ভালো ছিল ও গোয়ারি নামইতে তুলে খরিস ও গো তেঁতুল গাছে রয় তেঁতুল লড়াইতে গেলে কটাস করে খাই পূজা দেখো দেখো জান সদাগর ছয় পুত্র বিনাশ করলাম বালা লক্ষ্মীন্দর পূজা দেখো দেখো জান সদাগর ছয় পুত্র বিনাশ করলাম বালা লক্ষ্মীন্দর পূজা শালা এটা কি বেরিল রে হ্যাঁ হ্যাঁ এবার চরম করে বুঝে ফেলেছি এখন করোনা ভাইরাস চলছে প্রত্যেকটা লোক বলছে মাছ ছাড়া কেউ ঘর থেকে বাইরে বেরোবেন না তার জন্য কোম্পানি থেকে ডবল মাছ বার করেছে একটা নাকে লাগাবে একটা পোঁদে লাগাবে তাও তো লাগান পেয়েছি না বাবু খালি এটা কি বটে হ্যাঁ আমি বলছি সেই কালো চল মারে আমার বাবা চোখে ছানি পড়েছিল ডাক্তারকে দেখেছিলাম যে চোখ ছিল একটা কালো চল মা দিয়েছিল আমার মনে হয় ওর বাবারও চোখে ছানি পড়েছে তাই কালো চল মালিছে আবার চোখে লাগিয়ে দেখি হ্যান্ডেল করতে ভাই ভালোই করে বাবু শালা চল মাথা তো চাচি চাচি গন্ধ হচ্ছে শালা পোড়া পোড়া চাচি চাচি গন্ধ হচ্ছে চল মাথা নয় হ্যাঁ বুঝতে পেরেছি এইটা সেই কারগিলের চা ছাংনি রে এখন একটা বাড়িতে কেউ সুগার ফ্রি চা খাবে কেউ লিকার খাবে কেউ দুধ চা খাবে তাই কোম্পানি থেকে ডবল চা ছাংনি বার করেছে একদিকে দুধ চা থাকবে একদিকে লিকার চা থাকবে
ও শুভ আজে বাজে মেয়ে, সারা পকেট মারের বাচ্চা, আজে বাজে জিনিস ভরে দিয়ে আমার মোটা ব্যাগ তারা পকেট মারের বাচ্চা তারা আবারে বললাম না বেটা ছেলে এত বদমাস, একা বেরোনোই যাবে না, আমাকে চিৎ করে ফেলে দিল আর সব ধুলো কোনো গায়ে লেগে গেল। যাই এখানে জামাটা ছেড়ে নি তাড়াতাড়ি, কি করব? এটা তো আমার ব্যাগ না, বেটা ছেলের ব্যাগ। আমার ব্যাগটা মনে হয় ছেলেটাই পেয়েছে। কি হবে যদি ব্যাগটা খুলে সব দেখে নেবে? দেখুক গা, যা দেখবে দেখুক, আমার সাথে তো আর দেখা হচ্ছে না। বেটা ছেলের ব্যাগ যখন পেয়েছি, বেটা ছেলের ব্যাগটা খুলবো। মাল্লু ভালোই আছে, আরে টাকা পয়সা তো ভালোই থাকবে। একবার টাকা পয়সাটা বার করে সজ্জা বল ভালো জামা, এই জামাটা আমার ভাইয়ের জন্য নিয়ে যাবো রে। কি বাবা আমার ব্যাগ খুলি না, আমি শীতের বাইরে 14 দিন চান করি নাই। ব্যাগটা খুলেছি আর কি গন্ধ, দেখি হাত দিয়ে কি আছে। এ বাবা চপচপ করছে কেন ভিজে? দেখি কি আছে। ছেলেটার শর্ট প্যান্ট, লজ্জা লাগছে। হ্যাঁ দেখো এত অশুভ ছেলে, হ্যাঁ গো মুখটা ভিজিয়ে দিয়েছে মনে হয়, চপচপ করছে হাতটা একেবারে ভিজেতে। টাকা পয়সা তো কিছু পেলাম না, ছেলেটার সাথে দেখা হয় তাহলে ফেরত দিয়ে দেবো, বলবো আমি তোমার কিচ্ছু দেখিনি। পকেট মারে বাচ্চা দাঁড়া, কত দিকে দাঁড়া, ও ভদ্রলোকে মেয়ে, হ্যাঁ যখন ঢাকা লাইলো হ্যাঁ। তখন বড় বড় ডাইলো দিছিল, ঘরে মা বোন নাই, হ্যাঁ। তোমার ঘরে ভাই দাদা নাই? আছে না না না, ঢাকা লেগেছে, ঝগড়াঝাটি হইল, ঠিক আছে। আমার মোটা পাড়া ব্যাগটা নিয়ে পালিয়ে গিয়েছে, শোনো, কুরকুরে প্যাকেটটা ফেলে দিয়ে পালিয়ে গেছে। আমি ভদ্র ঘরে মেয়ে ছিলাম, আমি ভদ্র মেয়ে, হ্যাঁ। তার জন্য ব্যাগটা দেবো বলে এখনো দাঁড়িয়ে আছি, তোমার সাথে দেখা হলে দিয়ে দেবো। খালি তুমি দাঁড়িয়ে আছো আর আমি কত ভদ্র ঘরের ছেলে দেখো তোমার পিছনে পিছনে দৌড়তে আছি তোমার ব্যাগ ফেরত দেবো বলে। আমার ব্যাগটা তুমি আমার ব্যাগ দেখছিলে? খোলো নাই তো? না না, বেটা ছেলে ব্যাগ আবার খুলে নাকি, কি করতে কি থাকবে? বেঁচে গিয়েছে, আমি 14 দিন চান করি না, জামা পানা একবার কাঁচা কুচো নাই। আচ্ছা, তোমার ব্যাগ আমার ব্যাগটা খুলেছিলে নাকি? না না, আমি কুচোই দেখি নাই, দেখুনি তো, আমি কম সে বংশের ছেলে নয়, খুব ভালো ছেলে। আমি তাহলে কুচোই দেখি নাই, শুধু চামচিকের বাচ্চাটা দেখে ফেলি। চামচিকের বাচ্চা কখন ঢুকলো? বুঝতে পেরেছো না? না ওই যে তোমাদের ওই জিনিসগুলো, কখন? সেই বেলারু যে ভাইরা ভাই, আমি কোনোদিন কাপড়ই পরিনি, ব্লাউজ কখন পরবো? কাপড় না বলি বেলারু যে ভাইরা, বুঝতে পেরেছো না? না অনেক মেয়ে ছেলে আছে কান্না কান্না বলে এসো, কি গো কান্না কান্না বলি বলো। বেলারু যে ভাইরা, বুঝতে পেরেছো না? না হাই অসভ্য ছেলে কোথাকার, অত জোরে বলে নাকি? হয়ে যা, হ্যালো তোমার ব্যাগ নাও, আমার ব্যাগটা কাছে খাইয়ে দিও। তুমি যা চিৎকার করলে আমার কানের পর্দা ফেটে গেল। দেখো তাহলে আমি কত ভালো ছেলে, দেখো আবার দেখাবে যাই দেখাতে হবে। একটা কথা বলছিলাম, কি? বলছিলাম ধাক্কা ধাক্কিও হইলো, হ্যাঁ ঝগড়াঝাটিও হইলো, হ্যাঁ ব্যাগ পাল্টা পাল্টিও হইলো, আবার ব্যাগ ফেরত দাদিও হইলো। তাই বলছিলাম তুমিও ইয়াং আমিও ইয়াং, নতুন তুমিও আমিও নতুন, হ্যাঁ। তাই আর একটা জিনিস হলে হতো না? কি বলবো? বলে দেখো, বললে হবে তো? চেষ্টা করে দেখবো হওয়া। তুমি নতুন আমি নতুন রে বন্ধু, তাই নাকি? বয়স বেশি নয় বন্ধু রে, ও क्या बात है। মন্দ কি রীতি যদি হয়, তুমি নতুন আমি নতুন রে বন্ধু, তুমি নতুন আমি নতুন রে বন্ধু, তাই তো লাগে ভাই বন্ধু, মুখের কথায় প্রীতি কি হয়, মুখের কথায় প্রীতি কি হয়।
বাগানের ফুল হইয়া রে বন্ধু ফুটিয়াছি আমি সেই ফুলেরই মালা গেঁথে রে বন্ধু গলে নেব আমি ফুল বাগানের ফুল হইয়া রে বন্ধু ফুটিয়াছি আমি সেই ফুলেরই মালা গেঁথে রে বন্ধু গলে নেব আমি তুমি নতুন আমি নতুন রে বন্ধু তুমি নতুন আমি নতুন রে বন্ধু বয়স বেশি নয় বন্ধু রে মুখের কথায় পিরিতি কি হয় মুখের কথায় পিরিতি কি তোমার ছোঁয়া লাগলে গায়ে রে বন্ধু প্রেমের নিদ্রা আসে তোমার চোখে পানি দেখলে রে বন্ধু আমার দু চোখে ভাসে তোমার ছোঁয়া লাগলে গায়ে রে বন্ধু প্রেমের নিদ্রা আসে তোমার চোখে পানি দেখলে রে বন্ধু আমার দু চোখে ভাসে তোমায় যদি পাই গো পাশে রে বন্ধু তোমায় যদি পাই গো কাছে রে বন্ধু বিশ্ব করব জয় বন্ধু রে মুখের কথায় পিরিতি কি হয় মন্দকে পিরিতি যদি মায়ায় ভরা পৃথিবীতে রে বন্ধু কত হাসি গান পিরিতি ভালোবাসা রে বন্ধু আল্লাহ তাআলার দান মায়ায় ভরা পৃথিবীতে রে বন্ধু কত হাসি গান পিরিতি ভালোবাসা রে বন্ধু আল্লাহ তাআলার দান আল্লাহর উপর ভরসা রেখে রে বন্ধু আল্লাহর উপর ভরসা রেখে রে বন্ধু দিলামের হৃদয় বন্ধু রে মুখের কথায় পিরিতি কি হয় মন্দকে পিরিতি যদি হয় তুমি নতুন আমি নতুন রে বন্ধু তুমি নতুন আমি নতুন রে বন্ধু তাই তো লাগে ভাই বন্ধু রে মন্দকে পিরিতি যদি হয় মুখের কথায় পিরিতি কি হয় মন্দকে পিরিতি যদি হয় মুখের কথায় পিরিতি কি হয় লা 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 অসভ্য ছেলে একবার ধরতে ধরতে একবার চেপে ধরে ফেলেছে কে ধরে আছে অত জোরে টিপে ধরে লাগবে তুমি না। তেমন করে ধরেছো মনে হচ্ছে আমি ছিঙে জঙ্গল লাগিয়ে বসে আছি আরে বেটা ছেলেকে ধরেছি কি মজা লাগছে যে ধরা ধরেছো ছিঙে যোগের মতন এতক্ষণ আমাদের বেলার শেষ করে ফেলাইছে তাই শোনো কি বললো মনে মনে মিল না মিললে এত কাছাকাছি হয় না নাকি হ্যাঁ। তাই শোনো তুমি ইয়াং আমু ইয়াং ছেলে হ্যাঁ।
মেলাতে এত লটাবটি করা হবে না, তাহলে ট্রাফিক পুলিশ ঘুরে বেড়াইছে দেখছো তো। হ্যাঁ। চলো মা ফুলের কাছে যাই দিয়ে দুইজনের লাইসেন্সটা করে নি। লাইসেন্স কি গো?